আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা আমি সৃষ্টি করেছি হায়াত এবং মউত, মাঝখানে যে সময়টা দিয়েছি দুনিয়ার জিন্দেগিতে তোমাকে পরীক্ষা করার জন্য সময়টা দিয়েছি। বান্দা এই পরীক্ষায়, এই ইন্টারভিউতে যারা সফল হতে পারবে তারা ছাড় পাবে, যারা সফল হতে পারবে না তাদের জীবনের ব্যর্থতার গেলানে আর কোনোদিন বুঝাইতে পারবে না। যারা একবার চলে গেল ওরা আর ফিরে আসে না রে মুসলমান। যারা একবার চলে যায় ওরা কখনো আর ফিরে আসার সম্ভব থাকে না। আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রীর বাড়ি যেমন, তার বাড়ির কাজের লোকের বাড়িটাও তেমন, রিকশার মালিকের বাড়িটা যেমন, রিকশা যিনি ভাড়া নেয় তার ওই ওই ভাড়াটের ড্রাইভারের বাড়িটাও তেমন। যেই বাড়িতে কোনোদিন বিদ্যুতের লাইন যায় না, যেই বাড়ির জন্য আজ পর্যন্ত কোনো নেটওয়ার্ক তৈরি হয় না, যেই বাড়িতে মিস্ত্রি তার মাকে আজ পর্যন্ত কোনোদিন জানালা লাগাই দিতে পারে নাই, যেই বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন দরজা লাগাইতে পারে নাই, ওই বাড়িটার নাম হলো কবর। ওই বাড়িটার নাম হলো কবর। ওই বাড়িটার নাম হলো কবর। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চিৎকার দিয়া কাঁদে, চিৎকার দিয়া কাঁদে। রাসূলের সাহাবারা বলে, ওসমান, জাহান্নাম জান্নাতের বর্ণনার সময় আপনি কাঁদেন না কেন? জান্নাতের কথা যখন হয় তখন আপনি কাঁদেন না কেন? জাহান্নামের বর্ণনা হয় তখন আপনি কাঁদেন না কেন? হাসরের ময়দানের কথা যখন আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে বলা নাই তখন আপনি কাঁদেন না কেন? কিন্তু কবরের সামনে দিয়ে গেলে, পেছন দিয়ে হাঁটলে আপনি কাঁদেন কেন? উপস্থিত সাহাবাদেরকে বলল, রাসূলের সাহাবারা, কবর হলো আমার প্রথম স্টেশন। এই কবর যদি পাড়ি দিতে পারি তাহলে হয়তোবা আমার জীবনটা সার্থক। কবর পাড়ি দিতে না পারলে জীবনটা আমার ব্যর্থ। ও মুসলমান, একটা বার ভাবেন না কবরটা আপনার জন্য জাহান্নাম নাকি জান্নাত? কবরে কেউ নাই রে সোনা, কেউ নাই। আজকেই তো জনাব রফিকুল হাজির ভাইকে কবর দিয়ে আসলাম। আগামী কালকে আপনাকেও কবর দিতে পারে, মিজান কাকাকেও কবর দিতে পারে, রমজান কাকাকেও কবর দিতে পারে। একটা বার চোখ বন্ধ করে ভাববেন বাজান, আগামী কালকে আপনার বাড়ি থেকে আপনার লাশটা বের করা হচ্ছে। আপনার লাশটা বের করে বিশাল বড় জানাজা দিল, গাড়িতে করে আপনার লাশটা গ্রামের বাড়িতে নেওয়া হলো। লাশটা আপনার কবরে রাখলো। তিনজন ব্যক্তি টেনে উঠলো, বাঁশের খাড়ালে দিয়ে দিল, ভিজা মাটি দেওয়া হলো, শুকনো মাটি দেওয়া হলো। ছেলেটাও কাঁদতে কাঁদতে কবর থেকে ব্যাক করে চলে যায়, জামাই চলে যায়। গ্রামের ভাই বাস্তা যারা, তারা বলে কোদালটা একটু নিয়ে নাও, এই কোদালটার বড় দরকার। কি দরকার? কোদাল যেটা দিয়া কবর খনন করেছে, কোদালটা নিয়ে নাও, কোদাল আমাদের দরকার। কেউ বলতেছে কোদালটা নিয়ে যাচ্ছ, ওই ডালিটা নিয়ে যাও, ডালিটাও খামাকা ফালায়া দিয়ে কি করবা? তোমার 150 টাকার কোদাল তোমার বাড়িতে নিয়ে যায় আত্মীয় স্বজন, এমনকি ডালিটাও নিয়ে যায়, ঝাঁকাটাও নিয়ে যায়। মোটা একটা খাটা থাকে, এই খাটাটা গরু বাছুর বাঁধার জন্য নিয়ে যায়। মুসলমান, একটা বার ভাবো না, বেঁচে থাকবা যতদিন, টাকা তোমার পেছনে ঘুরবে ততদিন। মৃত্যুবরণ করার সাথে সাথে ছেলে মেয়ে, টাকা পয়সা সব তোমার দুনিয়াতে থাকবে, আমল নামা চলে যাবে। 150 টাকার কোদাল, 50 টাকার একটা ডালিও তোমার কবরের উপরে রাখবে না। এই দুনিয়াতে তোমার সবাই স্বার্থপর হয়ে যাবে, কেউ নাই তোমার পেছনে, কেউ নাই। কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, নবীজি বলেন এই সূরা যদি আল্লাহর কোন বান্দা সালাতুল ইশার নামাজের পড়ার পর আল্লাহর বান্দা কবরে ঘুমিয়ে গেল, রাতের বেলা হঠাৎ মৃত্যু হয়ে গেল, হঠাৎ যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু বরণকারী বান্দার পরের দিনে জানাজা দিয়ে কবর রেখে চলে আসবে।
কবরে এবার ফেরেশতারা যখন এসে নেমে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা হাযার রাসূল, একজন যুবক দ্বারা বলবে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, এখান থেকে বিদায় নিয়ে চলে যান। ফেরেশতারা ক্ষিপ্ত হয়ে বলবে কেন উত্তর দিচ্ছেন না? বলে আমি প্রতিবাদ করতেছি, তার প্রতিরোধ করার সক্ষমতা থাকলে আমার সাথে করেন। বলে মারামারি ঝুট ঝামেলার দরকার নাই, কি আপনার পরিচয়? বলে আমার পরিচয় আপনাদেরকে যিনি পাঠাইছে ওনার কাছে গেলে আমার ডাটা সব পেয়ে যাবেন। আল্লাহর কাছে ফিরে গিয়ে ফেরেশতারা বলবে আল্লাহ আমাদের জীবনে ফুল দিকে যত কবরে আমরা সওয়াল জবাব নেওয়ার জন্য গিয়েছি, এমন কবর তো কোনোদিন পাই নাই যে কবরে আমাদেরকে ডিস্টার্ব করা হয়। আল্লাহ পাক বলে দিব আমার ফেরেশতারা জানতাম এমনটা হবে। ওইটা হলো আমার কোরআন সূরাতুল মুলুক। আমার বান্দা গতকাল এশার নামাজের পরে তেলাওয়াত করে ঘুমাইছে। সূরা মুলুক এমন একটি সূরা, পাওয়ারফুল সূরা, যতক্ষণ পর্যন্ত কবরের ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে জান্নাত থেকে সুরক্ষা তৈরি করা হবে, এই কবরের ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তার শরীরের লেবাসগুলো জান্নাতের লেবাস দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন কবর ছেড়ে সরে যাবে না। এইটা হলো পাওয়ারফুল আমার কোরআন সূরা মুলুক। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা আল কুরআনু শাফিউ মাশাফা ওয়া মাহিলু মুসাদ্দাকু মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। আল্লাহ পাকের কোরআন যে ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে সে হবে জান্নাতি, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে হবে জাহান্নামী। একটাই মাত্র নারী, যে নারীর সন্তান জন্মের পরে নেফাসের রক্ত দুনিয়াতে কখনো পড়ে নাই, একটাই মাত্র সন্তান যিনি কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছিলেন, তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে তার মায়ের যে ব্লাড আসে, এই ব্লাডটা কাবা ঘরের ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক কাবা ঘরকে পবিত্র রাখার জন্য আলীর মায়ের রক্ত দুনিয়াতে পড়তে দেয় নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, ছোট্ট একটা এক্সাম্পল দেই। যারা বড় বড় বিল্ডিং দেখে আফসোস করেন, টেনশন করেন, বড় বড় অট্টালিকা দেখে, অর্থ সম্পদগুলো দেখে যারা টেনশন করেন, তাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে আলোচনা অন্য দিকে নিয়ে যাব রে বাজান। এই জামিল মাদ্রাসার একটা ছাত্র, আজকে বুখারী খতম হয়ে গেল, একজন ছাত্র, এই ছাত্রটা মিজান ক্লাসে পড়ে, ক্লাস 5 এ পড়ে। বাচ্চাটা পরীক্ষা খাইতে পারবো, দামি একটা চকলেট না লাগবে কোনো চা খাওয়ার কাজে। হুজুর টাকাটা ব্যাক নেন, আমি নেব না। হুজুর বলল বাবা বৃহস্পতিবারে ছুটি দিলাম, শনিবারে গিয়ে এসে হিসাবটা দিবা, এই টাকা দিয়ে তুমি কি করবা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শনিবারের দিনে মাদ্রাসা খুললো, সব ছাত্র এসে দাঁড়াইলো। বোর্ডিং ঘরে বড় একটা তাওয়া লাগায় দিয়ে নিচে গ্যাসের আগুন লাগায় দিয়েছে। আগুন লাগায় দিয়ে হুজুর ডাকতেছে, 10 টাকা কাকে দিয়েছিলাম, এরপরে 9 টাকা কাকে দিয়েছিলাম, 1 টাকা কাকে দিয়েছিলাম, দাঁড়াও। সকল ছাত্র লাইন দিয়ে পূর্বের ন্যায় দাঁড়াইলো। দাঁড়ানোর পরে 10 টাকার ছাত্র বলতেছে বাবা, এই যে বোর্ডিং ঘরের দরজা খোলা, বিশাল বড় একটা তাওয়া দেওয়া আছে, যে তাওয়ার নিচে আগুন জ্বালাইতে জ্বালাইতে কালো তাওয়াটা লাল হয়ে গিয়েছে, এই তাওয়ার উপরে দাঁড়াও, 10 টাকা কি করেছে হিসাবটা দিয়ে যাও। ছাত্রটা লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় চিৎকার দিয়া বলছে হুজুর 5 টাকার বাদাম, 2 টাকা দিয়া চকলেট, আর 3 টাকা কি করেছে বলতে পারি না। লাফাইতে লাফাইতে পা পুরে, পিঠের চামড়া পুরে, সামনের বডির চামড়া পুরে শেষ, একেবারে লাভ দিয়ে নিচে পড়ে গিয়েছে, কিন্তু পোড়া হয়েছে বেগুনের মতো। 9 টাকার ছাত্র
5 টাকার হিসাব দিতে পেরেছে আর বাকি টাকার হিসাব দিতে পারে নাই। 8 টাকার ছাত্র ঠিক মতো হিসাব দিতে পারে নাই, 2 টাকার ছাত্র কোনো মতো হিসাব দিয়েছে। এবার 1 টাকার ছাত্রকে বলছে, বাবা তুমি একটু হিসাবটা দিয়ে দাও। 1 টাকার ছাত্র লাভ দিয়া দাঁড়া বলছে, হুজুর 1 টাকা দিয়ে চকলেট কিনছি, বাড়িতে বোনকে দিয়েছি, ঝাঁপ দিয়ে নিচে নামছে, একটু ফসকা পড়েছে। হুজুর বলল সবাই দাঁড়াও। সবাই দাঁড়ানোর পরে ছোট্ট বাচ্চাটাকে বলল, 1 টাকা তোমারে দিলাম, তোমার বেশি উপকার করেছি নাকি 10 টাকা যাকে দিলাম তার বেশি উপকার করেছি? ছোট্ট বাচ্চা 1 টাকা পাওয়া বাচ্চাটা বলল, হুজুর 10 টাকা যদি দিতেন পিঠের চামড়া পুড়ে যেত, বডির চামড়া পুড়ে যেত, পাটা পুড়ে যেত, হাতটা পুড়ে যেত। হুজুর ভাগ্য ভালো আমার আপনি 10 টাকা দেন নাই, 1 টাকা দিয়েছেন, অল্প হিসাব দিয়েছি। বাজান উদাহরণটা এইরকম, দুনিয়াতে আছেন অল্প টাকা অল্প পয়সা নিয়ে, কিন্তু সেইটা যেন হালাল হয়, হারাম যেন কোনোভাবে না ঢুকে যায়। বাজান হিসাবের বেলা আপনারা ছেলেও দিবে না, মেয়েও দিবে না, জামাইও দিবে না, প্রতিবেশীও দিবে না, হিসাবের বেলায় আপনাকেই দিতে হবে। খবরদার 1 টাকার বাচ্চার মতো যেন হয়, চলতে ফিরতে গুনাহ হওয়া স্বাভাবিক, গুনাহর ঊর্ধ্বে থাকতে পারবেন না। তবে যেন এমন হিসাবটা হয় যাতে করে দাব দিয়া দাঁড়ায়া টপ করে যেন নামতে পারেন, হিসাবটা যেন এইরকম সরলে হয়, অপরাধটা যেন এমন কম হয়ে যায়। 10 টাকার ছাত্রের মতো অপরাধ হলে রে বাজান দুঃখর দুর্দশা থাকবে না, কষ্ট দেখার কোনো মানুষ আপনার হাসর ময়দানে থাকবে না। কারণ প্রত্যেকটা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজির দুনিয়াতে যদি সুন্নাত মুখে না রাখেন, নবীজির দেখানো পথে যদি দুনিয়াতে না চলেন, নবীজির পথ অনুসরণ যদি না করেন, নবীজি এই দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আন্দোলনের জন্য সারাটা জীবন সাহাবারা তাবেঈন খোলাফায়ে রাশিদিন হক্কানি আলেম উলামারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। ওই পথে যদি না চলেন, হাসরের ময়দান কি কোন মুখ নিয়ে দাঁড়াবেন, কি হিসাব আল্লাহর দরবারে দিবেন? তাই আল্লাহ পাক বলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা দুনিয়াতে তোমারে পাঠাইছি আমল করার জন্য, এই আমলের হিসাবটা নিব তোমার কাছ থেকে কবরে, হিসাবটা নিব ফুলসিরাতে, হিসাবটা নিব তোমার কাছ থেকে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? সাবধান। এই জন্য আল্লাহ পাক ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠায় দিয়েছে, ইবাদতটা যেন সঠিক হয়, সুন্দর হয়। যদি তা না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নিয়ে নেবেন। সম্মানিত ভাইরা আমার, আমরা হিসাব কিতাব করতে গিয়ে শুধুমাত্র নামাজটাকে ইবাদত মনে করেছি, শুধুমাত্র রোজাটাকে আমরা ইবাদত মনে করেছি, শুধুমাত্র যাকাত আর হজটাকে ইবাদত মনে করেছে। কিন্তু এমন একটা ইবাদত রয়েছে যেই ইবাদতের মাধ্যমে দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তি নিশ্চিত আসবে। এই দুনিয়াতে মানুষ চায় সফলতা 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 সফলতা, কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে গিয়ে বাধাগ্রস্ত হয় একজন মানুষের অভিশাপ, একজন মানুষের দোয়া। যেই মানুষের অভিশাপ পাইলে আপনি ধ্বংস হয়ে যাবেন, যেই মানুষের দোয়া পাইলে আপনি সফল হয়ে যাবেন। অনেক সন্তানেরা ওই মানুষগুলোর অভিশাপ থেকে বাঁচতেও পারে না, ওই মানুষগুলোর দোয়াও অনেক সন্তান আজকে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ হয়ে গিয়েছে, তোমার রব সিদ্ধান্ত নিয়েছে,
তোমার রব নোটিশ জারি করে দিয়েছে, তার ইবাদতের পরে, তার দাসত্ব পরে, তার হুকুম পালন করার পরে যদি তোমার জীবনকে তুমি সচ্ছল করতে যাও, তোমার জীবনটাকে যদি আলোকময় করতে যাও, তুমি যদি নিজেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে যাও সাময়িক সময়ের জন্য, তাহলে এক নাম্বার যে ব্যক্তিটার নাম আল্লাহ পাক কোরআনে বলেছেন, সেই ব্যক্তিটা হলো তোমার জনম দুঃখিনী মা। তোমার মা, তোমার মা, তোমার মাকে খুশি করো, আসমান খুশি হয়ে যাবে। আসমান খুশি হলে পুরা কুল কায়নাত সব কিছু খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মা খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। মা বাবা খুশি না হওয়া পর্যন্ত দুনিয়াতে আপনি কখনো সম্মান মর্যাদা হতে পারবেন না, দুনিয়াতে কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। কি কোন সমস্যা? আচ্ছা আচ্ছা, না মুখ লাগে যাবে পাগলা, মানে আশেপাশে গল্প করলে মনে হয় যে কোনো সমস্যা বোধ হচ্ছে নাকি। আমি কি জীবনে চোখ বন্ধ করে ওয়াজ করি, কিন্তু আজকে ঠেকাত করে করতেছি, বুঝেন নাই? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আপনারা যারা মেসির খেলা দেখছেন বলতে পারেন তার জীবনের ইতিহাস। শহরের মানুষ তো, আমি আজকে আপনাদেরকে বলি শোনেন, গুগলে সার্চ দিবেন, মেসির জীবনটাকে পড়বেন। মেসি সর্বশেষ বলেছে, আমার খেলা, আমি বিশ্বের ভিতরে সেরা হওয়া, আমি কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হওয়ার পেছনে আমার মা, আমার মায়ের পেগোটা যাওয়া, আমার মায়ের গির্জায় যাওয়া সবচাইতে জীবনের বড় সফলতা। জোরে কোন মারহাবা। কারণ আমার মা পেগোডায় গিয়ে স্রষ্টার কাছে আমার বিষয়ে প্রার্থনা করত, আমার মা গির্জায় গিয়ে স্রষ্টার কাছে আমার বিষয়ে প্রার্থনা করত, আমার সন্তানটাকে তুমি বিশ্বময় একজন বড় নামকরা খেলোয়াড় বানায় দাও। মা বাবা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি হয়, এমনকি দেহ ব্যবসায়ী যদি তোমার মা হয়, তোমার মায়ের দোয়া তোমার কাজে লাগবে, তোমার মায়ের অভিশাপ তোমার কাজে লাগবে। মেসির মা দোয়া করলো, মেসি সফল। কাবার ইমাম কালো একজন মানুষ ছিল, যার দাঁত দেখা যায় কিন্তু মুখ দেখা যায় না, এত কালো মানুষ। সাংবাদিককে জিজ্ঞাসা করলো, হুজুর চেহারা তো কালো, কিসের কারণে আপনি এত ভালো জায়গায় পৌঁছাইলেন? কাবার ইমাম বলেছিল, আমি আমার মাকে ডিস্টার্ব করতাম, মা আমার অভিশাপ দিত আর বলতো, আল্লাহ যেন তোর কাবার ইমাম বানায় দিয়া তোরে যেন আল্লাহ বিবেক দিয়ে দেয়। এই মায়ের অভিশাপটা আমি কাবার ইমাম হয়েছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে ওইদিকে মেসি, এইদিকে কাবার ইমাম। এবার আসুন, মায়ের দোয়ার কারণে কাবার ইমাম হওয়া যায়, মায়ের দোয়ার কারণে মেসি হওয়া যায়, মায়ের দোয়ার অভিশাপের কারণে কালিমা মৃত্যুর পূর্বে আটকে যায়। রাসূলের একজন সাহাবার বিষয় হযরত ওমর আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফাইতে হাফাইতে দৌড় দিয়ে রাসূলের রওজা দরবারে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা নাম হলো আলকামা, তিনি কালিমা পড়তে পারেন না। কেন কালিমা পড়তে পারেন না? আমরা দেখলাম এখন মনে হয় মৃত্যুবরণ করবে, একটু পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হুজুর, কিন্তু কালিমা পড়তে পারতেছে না, কালিমা তার মুখে আসে না। নবীজি এই কথা শোনার পর হযরত আলকামার বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা আলকামার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেও, দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা। কারণ রাসূল ছিলেন যুগের শ্রেষ্ঠতম ডাক্তার, রাসূল ছিলেন যুগের শ্রেষ্ঠতম একজন বিজ্ঞানী। হুজুর যা বলেছেন তা প্রতিফলিত হয়েছে। বাড়িতে গিয়ে দেখে তার আব্বা মারা গিয়েছে, শুধু মা বেঁচে আছে। বৃদ্ধ মানুষ মাথাটা নিচু করে বসে আছে। আলকামা অসুস্থ, মা কাছে যায় না। হুজুরের কাছে খবর পৌঁছানো হলো। নবীজি বলল, মহিলাকে গিয়ে বলো, আপনার যদি সম্ভব হয় তাহলে রাসূলের পাশে এসে দেখা করেন, আর যদি সম্ভব আপনার না হয় হুজুর নিজেই আপনার কাছে গিয়ে দেখা করবে। এই বৃদ্ধ মহিলাকে গিয়ে বলা হলো, রাসূল আপনার কাছে আসবে নাকি আপনি যাবেন?
বলে না না না, এমনটা তো হতেই পারে না, আমি নিজেই চলে যাব, আমার মা বাবা রাসূলের পায়ের উপর কুরবান হয়ে যাক। নবীজি নিজেই চলে, মানে আমি নিজেই চলে যাব। দুজনের কাঁধের উপরে ভর করে বৃদ্ধ মহিলা গুটি গুটি পা পা করে রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আলকামার মা, তোমার ছেলে অসুস্থ, তুমি কি শুনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আমার আলকামা অসুস্থ, আমি শুনেছি আমার আলকামা বিদায় নিয়ে চলে যাবে। তোমার আলকামা কালিমা পড়তে পারে না, তুমি কি তাও শুনেছো? বলে, হ্যাঁ আমি তাও তো শুনেছি। তাহলে তোমার আলকামার বিষয়ে তোমার অভিযোগটা কি একটু বলো তো শুনে। তখন আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো আপনাকে, আমার আলকামার আব্বা মারা যায়, আমি বড় কষ্ট করে লালন পালন করে তারে বড় করলাম। তার আব্বা বেঁচে থাকতে আমার সাথে ভালো আচরণ করত, ভালো ব্যবহার করত, আমাকে পরামর্শ করে চলাফেরা করত, আমার কথার উপরে পরামর্শ ভিত্তিতে। কিন্তু যখন সে বিবাহ শাদী করলো, বিবাহের 1 বছরের মাথায় আলকামা এবং আমার মনে হয় আওয়ামী লীগের জামাত বিএনপির মতো সম্পর্ক, সন্তান ঠিক মতো দেখতে পারে না, কথাও শোনে না, এমনটা পরিস্থিতি আমাদের হয়েছে। আমার পুত্রবধূ ঠিক মতো আমারে দেখতে পারে না, আমি খাইলে সে ঠোকা দেয়, আমার কথা আমার সন্তান শুনলে ওই দিন বাড়িতে থাকা যায় না। এমন একটা পরিস্থিতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিস্থিতির উপর নির্ভর করে আলকামা আমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে। এই ব্যবহারের পরে বেশি কিছু বলি নাই, সামান্য একটা শব্দ আমি মুখ থেকে বের করেছি। নবীজি সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা চলে যাও আলকামার বাড়িতে, কাঠ খড়িয়া কর্তৃত করো, অনেক স্তূপ বানা দিয়া আগুন লাগানোর পর আলকামার লাশটা এই কাঠখড়ের উপরে রাখো, আগুন দিয়া জ্বালায়া আলকামার জীবনটাকে একেবারে ভৎস করে দিয়া দে। এই কথা যেমনই বলছে, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনি আমার সন্তানকে জ্বালাবেন, পুরাবেন, এইটাকে আমি মানবো? সম্মানিত ভাইয়েরা আমার, আলকামা নামক যে রাসূলের সাহাবা, এই সাহাবার মতো আমাদেরও জীবন একই অবস্থা, কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাড়িতে কি রাবেয়া বস্ত্রী আছে নাকি? আপনাদের বাড়িতে এই অবস্থা না? শ্বশুর বাড়ির থেকে যদি লোক আসে, তাহলে রান্না করা যে আইটেম, তা হবে কমপক্ষে 4 থেকে 5 প্রকার। ছোট মাছ, বড় মাছ, খাসির ভুনা, গোশতের ভুনা, এরপরে আবার দেশি মুরগি, ব্রয়লার মুরগি নিয়ে আসছেন, তো ব্রয়লার মুরগি পছন্দ না হওয়ার কারণে আপনার স্ত্রী আপনাকে অনেক সময় মুখ বাঁকা করে বলছে কি, অনেকদিন পর মা আসলো আর ব্রয়লার মুরগি মা খায় না, তুমি জানো না? কথা বলেন না কেন? বলেনি? ওটা কে বারে দেখা কমা যায় না, সেই মেডিসিন, স্কয়ার কোম্পানির মেডিসিন দেখতেছি। সম্মানিত ভাইয়েরা, আপনার বাবা পপুলার হাসপাতালে এসে, আমার কথা বুঝতেছেন? এসিয়ারটা না সরান্ত হয়, এটা সরান, ওয়াজের মতো ওয়াজ না করলে ইমামতি থাকবে না। এটা বলে না কে, বা এটা খুলে দিতে রে। শোনেন, আমার আজ কিছু লাগবে না, সরান্ত, মন মেজাজটা আমার খুব খারাপ। আমার মাহফিল থেকে লোক উঠে যায়, আমার তো মানিজ্য থাকে না। এই স্টেজটা বাড়ায় দেন তো ভাই, সাউন্ড ওই জায়গায় যাচ্ছে, আমি তো সাউন্ড পাই না। আপনার মাইক তো ভালো হয়, এটা বাড়ায় দেন, ওই জায়গায় সাউন্ড যাচ্ছে। আমি বুঝতেছি কি, দেরিতে বুঝি, বুঝেন? আপনি বক্তাদের মাহফিল মারেন, এত সুন্দর সিস্টেম, পিছনে একটা মাইক দিলেন না কেন? আর এত দূরে স্টেজ করছেন, আমি তো ওনাদেরকে পাচ্ছি না কাছে, একটু আলাদা না? আচ্ছা না, কিচ্ছু লাগবে না, আপনার সরান, আপনি বসতে বাবাজি, বসেন তো, হুজুর বসেন, বসেন বসেন বসেন, আমি দাঁড়ায় থাকবো, সমস্যা না, আমি দাঁড়ায় মেলা ওয়াজ করছি। শোনেন, বসেন। আপনার বাপ পপুলারে আসে, জোরে বলেন কুটি, কথা কয় না, কোন জায়গাতে আসে? আপনার আব্বা পপুলারে আসছে, যেদিন পপুলারে আসে ওই দিনে আপনার স্ত্রীর মাথা ব্যথা করে, কথা বলেন না কেন? যারা ভাড়া বাসা থাকে, কি আঙ্কেল ঠিক না? যেই দিন আপনার বাপ আসবে বেড়াবার, ওই দিন ওর মাথা ব্যথা শুরু হবে।
যে কয়েকদিন আসবে, আর ওর মা ওর বাবা যে কয়েকদিন আসছে ওই কয়েকদিন জীবনে ওর মাথা ব্যথা নাই। ওর যদি নাইরা পুড়েও যায় তার শেষে উঠে রান্না করে। কথা বলেন না কেন? এটা হলো গজবের লক্ষণ। আপনি যত ইনকাম করেন, আপনার স্ত্রীর কারণে আপনার বাড়িতে রহমতের ফেরেশতা ঢোকে না, আর রহমতের ফেরেশতা ঢোকে হলো আপনার মা এবং আপনার বাবার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা যে কয়দিন আপনার বাড়িতে ঢুকবে, যে কয়দিন আপনার পাতিলে রান্না করা খাবার খাবে, আল্লাহর কসম করে বলতেছি ওই কয়েকদিন আল্লাহর ফেরেশতারা এসে আপনার বাড়ির উপরে রহমতের চাদর দিয়া পুরো বাড়িটাকে ঘিরে নেবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু রহমতের ফেরেশতা ঢুকতে দেয় না হলো আপনার স্ত্রী। এখন যদি বলেন হুজুর স্ত্রীর দোষ, এই স্ত্রীর যে দোষ এটা আপনার নিজের দোষ না, এটা আপনার পূর্বপুরুষের দোষ। কারণ তারা অর্থ দেখে, চাকরি দেখে, বড় বড় বিল্ডিং আর ফ্ল্যাট দেখে, তার বাপের ব্যাংক ব্যালেন্স দেখে আপনার করাইছিল বিয়ে। মানুষ চারটা কারণে পৃথিবীতে অশান্তিতে থাকে, এইটা লিখে রাখেন। আমার কথা যদি কোনো এলোমেলো হয়ে যায়, চারটা কারণে। এক, সন্তান যদি অবাধ্য হয়। জোরে বলেন। আমি 1 কোটি টাকার মালিক, কিন্তু আমার সন্তান আমার কথা শোনে না, ওই বাপের শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? শান্তি নাই। কিন্তু বাপ গরিব, সন্তানকে বলছে কলোনি, সন্তান কলোনি। বাপ ধনী, সন্তানকে বলছে কলোনি, ওই যা বসে আছে বনানী। কোন জায়গায় বসছে? বনানী। তাও আবার বনানীর গোল চত্বরের পাশে ওই একটা ঘর আছে না, ওই ঘরের সামনে যা বসে আছে। তাহলে বোঝেন কি অশান্তির ভিতরে আছে ওই বাপ। চারটা কারণে মানুষ অশান্তির থাকে। 1 নাম্বার, সন্তান যদি অবাধ্য হয়। 2 নাম্বার, স্ত্রী যদি বাচাল হয়। স্ত্রী কি হয়? বাচাল হয়। যার বউ ফেতলা পারে বেশি, ওই স্বামীর বেঁচে থাকার চাইতে গলা দড়ি দিয়ে মরা ভালো। কথা বলেন না কেন? যে স্ত্রী বেশি ফেতলা পারে, কথায় কথায় টোকা দেয় আর ভুল ধরে স্বামীর, ওই স্ত্রী নিয়ে যারা বসবাস করতেছেন তাদের দুনিয়াতে থাকার চাইতে মরে যাওয়া ভালো। নাম্বার 3, পরক্রিয়া প্রেমে যে সমস্ত নারী আর পুরুষেরা লিপ্ত, এই ব্যক্তির শান্তি নাই। 4 নাম্বার, একাধিক বাড়ি যা, একাধিক বাড়ির বিষয় বিস্তারিত বলা যাবে না, এদের শান্তি নাই। এই 4টা জিনিস পৃথিবীতে মানুষকে অশান্তিতে রাখে। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক বলেছেন যে তোমার মা আর তোমার বাবা হচ্ছে আমার ইবাদতের পরে, কিন্তু তোমার মা বাবা ছাড়া যদি তুমি দুনিয়াতে বসবাস করে সফলতা অর্জন করতে চাও, মনে রাখবা জীবনেও কোনোদিন সফলতার দ্বার প্রান্তে যেতে পারবা না। কমতে 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 শূন্যর কোঠায় চলে আসবা, যেইটা তুমি জীবনেও কোনোদিন পরিকল্পনা করতে পারো না। আলকামার মা বলতেছে, হুজুর আমার সামনে আমার সন্তানটাকে আগুন দিয়ে জ্বালাবেন। বলে আপনার সন্তানকে দুনিয়ার কাঠ করে দিয়ে জ্বালাচ্ছি, যা 70%-এর 1%, কিন্তু মরে যাওয়ার পরে তো আরো 70% ভোল্ট বাড়ায়া দিবে। ওই যে প্রায় 36,000 ভোল্ট, ওইটাতে লাগলে সেকেন্ডের ভিতরে মানুষ পুড়ে যাবে, এইটাতে লাগলে দূরে ছটকায় ফেলায় দিবে। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের লাশটা পোড়াবে আগুন দিয়ে, এটা আমি দেখতে চাই না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার পরে হযরত বেলাল সাইদ থেকে উঠেই দৌড়, বাজারের ভিতরে দিয়া দৌড়, আলকামার বাড়ি পর্যন্ত যাচ্ছে। পেছন থেকে বেলালের পরিচিত বন্ধুরা টেনে ধরে বলছে, ভাই বেলাল, এই মুহূর্তে আপনার তো দৌড় দেওয়ার কথা ছিল না, রাসূল তো কোন জায়গা জিহাদের ময়দানে যেতে বলেন নাই, আপনি কেন দৌড় দেন? কি হয়েছে আপনার? কোন কারণে আপনি এত জোরে দৌড়ান? আপনি নম্র ভদ্র মানুষ। হযরত বিলাল বলল, আমার জামা ছেড়ে দাও, আমার কাপড় ছেড়ে দাও, আমি দেখতে চাই মায়ের দোয়া আগে আরশে পৌঁছায় আগে, নাকি সন্তানটা কালিমা পড়ে মৃত্যুবরণ করে আগে, এটাই আমি আগে দেখতে চাই। এই দেখার জন্য আমি দৌড়াচ্ছি আলকামার বাড়ি। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত বিলাল দৌড় দিয়ে আলকামার বাড়িতে চলে গেলেন। উপস্থিত সাহাবারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালেমা শাহাদাত পড়াচ্ছে, কালেমায়ে তাইয়্যিবাতাকে পড়ানো হচ্ছে। আমার ভাইয়েরা, হযরত বিলাল বলেন আমি চোখের সামনে দাঁড়ায় দেখলাম আলকামা কালেমা পড়তে পড়তে দুইটা চক্ষু বন্ধ হয়েছে। আমি ডাইরেক্ট প্রমাণ করলাম দাঁড়ায় থেকে আল্লাহর আরশে তার মায়ের দোয়া কবুল হয়েছে, যার কারণে আলকামাকে এত চেষ্টা করে কালেমা পড়ানো যায় নাই।